আল্লাহ তাআলার বহুত বড় ইহসান ফজলত করম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিনের এক মোবারক মজলিসে আসার তৌফিক দিয়েছেন। দোস্ত, আল্লাহ তাআলার মহব্বত ছাড়া বান্দা নেক আমল করতে পারে না। আল্লাহ তাআলার ইহসান ছাড়া বান্দা গুনাহ থেকেও বাঁচতে পারে না। আবার দোস্ত, আল্লাহ তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া, আল্লাহ পাক আমাদেরকে দাওয়াতের মতো আজিমুসান এক কাজের সাথে লাগাইছে। বলে ভাই দোস্তের জায়গায় দাওয়াতের মেহনতে লাগার জন্য বলে আমরা আল্লাহ তাআলার কাছে ওইভাবে চাই নাই যেভাবে আমি কবুল হইতে পারি। আল্লাহ তাআলা আমাকে লাগাইছে, আমি লাগি নাই। যে দাওয়াত আম্বিয়া আলাইহিস সালামের আমল ছিল, প্রত্যেক নবী প্রত্যেক রাসূল দুনিয়াতে এসে মানুষদেরকে আল্লাহ তাআলার দিকে ডাকছেন। প্রত্যেক নবী একই জিম্মাদারি ছিল, একই কাজ ছিল, একই মেহনত ছিল। মানুষের সম্পর্ক আল্লাহ তাআলার সাথে হয়ে যায়। অন্য কোনো ফিকির নবীদের ছিল না। আর নবুয়তি আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছেন। আল্লাহ তাআলাই নবুয়তকে দান করেছিলেন। আর নবুয়তির জিম্মাদারি আল্লাহ তাআলাকে বোঝাইছিলেন। নবুয়তির জিম্মাদারিটা কি, নবীর জিম্মাদারি কি, এটা আল্লাহ তাআলা আপনার দিলের ভিতরে ঢালছেন। আর তারা তাদের হায়াতের সবটুকু সময়, সবটুকু যোগ্যতা, জান মাল সব দিয়ে তারা দাওয়াতের মেহনত করছে। এবং নবীরা যে জামানায় আল্লাহ তাআলা যে নবীকে পাঠিয়েছিলেন, উনি হইতেছেন ওই জামানার ভিতরে সবচেয়ে ভালো মানুষ। দোস্ত, এর ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে বড় মহব্বত করছেন, ভালোবাসছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত বানাইছেন। দাওয়াতের এক নতিজা ছিল, নবী আসতেন, দাওয়াত দিতেন, মানুষ গোমরাহি থেকে হেদায়েতের পথে আসতেন। আবার নবী চলে যেতেন, দাওয়াত বন্ধ হয়ে যেত, মানুষের জিন্দেগি আবার গোমরাহির সাথে মিলে যেত। আল্লাহ তাআলা আবার নবী পাঠাইতেন। ওলামা ইকরাম এই কথা বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে যে নবীর উম্মত বানাইছেন, বলে মুসা আলাইহিস সালামের নবুয়তের সময় অল্প সময়ের জন্য উনি আল্লাহ তাআলার দিদারে গেছিলেন। দাওয়াতের কাজ বন্ধ ছিল। অল্প সময়ের ভিতরেই মুসা আলাইহিস সালামের অনুসারী যারা ছিলেন, ওনারা বাছুরকে মাবুদ মনে করে পূজা করা শুরু করছে। অল্প সময় দাওয়াত বন্ধ ছিল। আমাদের নবী, আখিরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক তাকে কিয়ামত পর্যন্ত নবুয়ত দান করেছিলেন। বলে এই নবীর শান কি, এই উম্মতের শান কি? নবী তো বিদায় হয়ে গেছে দুনিয়া থেকে আরো কত হাজার বছর আগে, 1400 বা তারও আগে, 1400 বছর হয়ে গেছে। তার আগে নবী বিদায় হয়ে গেছে, কিন্তু নবুয়ত ওই মেহনত, ওই কলেমার ফিকিহ, ওই কলেমার দাওয়াত আল্লাহ তাআলা আজও দুনিয়াতে চালাইতেছে। সম্পূর্ণ উম্মত গোমরাহ হয়ে যায়নি। এটাই নবীর সবচেয়ে বড় শান আর মর্যাদা। এই নবীর শান আর মর্যাদা এটা, তার উম্মত যে পর্যন্ত আল্লাহ তাআলাকে স্মরণ করবে, আল্লাহ বলনে আল্লাহ যে পর্যন্ত একজন লোক দুনিয়াতে থাকবে, তো আল্লাহ তাআলা কিয়ামত করবেন না। এই জন্য ভাই দোস্ত, এই দাওয়াতের কাম সবচেয়ে উঁচা কাম। নবুয়ত ওয়ালা মেহনত, নবুয়ত ওয়ালা কাম, নবুয়ত ওয়ালা ফিকির। এইটা প্রত্যেক নবীর ফিকির ছিল। প্রত্যেক নবী তার সব কিছুকে দিয়ে এই দাওয়াতের মেহনত করছেন। মানুষেরকে
আল্লাহ তাআলার সাথে মিলাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে দাওয়াত দিয়েছেন, রাতে দাওয়াত দিয়েছেন। যখন একজন মুসলমান ছিল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ইনফিরাদি দাওয়াত দিতেন। মক্কা অলিতে গলিতে মানুষকে কলেমার কথা শোনাইতেন। মানুষ যেন দিন পেয়ে যায়, হেদায়েত পেয়ে যায়, কলেমাওয়ালা হয়ে যায়। মানুষ যেন মূর্তির পূজা থেকে সরে এসে এক রবের ইবাদত করে, এক রবকে মেনে নেয়। এই জন্য উনি দিনে এই ফিকির করতেন, রাতে এই ফিকির করতেন। নিজের জিন্দিগির আরাম, নিজের জিন্দিগির আয়েশ, নিজের জিন্দিগির ভালো লাগা, ভালো খানা, ভালো পোশাক সব কিছুকে ভুলে গেছে। নবুয়ত পাওয়ার পরে আম্মা জানের ঘরে আসছেন, আর আম্মা জানের ঘরে এসে উনি ভয় পাইতেছেন। আমাকে এমন এক দায়িত্ব জিম্মাদারি দেওয়া হয়েছে, আমি কিভাবে এটা পুরা করব? এই মক্কার প্রস্তময় প্রান্তরে কি আমার এই কথাগুলো শুনবে? কে কলেমা কবুল করবে? কে মুসলমান হবে? কে আল্লাহর হুকুম মানবে? পেরেশান নবী। মোহতারাম বুজুর্গ বলেন, নবীর বিবি প্রথম ওনার ইনফিরাদি দাওয়াত কবুল করছেন এবং উনি প্রথম মুসলমান হয়েছেন। এই জন্য আমাদের উলামা ইকরাম বলেন, দাওয়াত প্রথম ঘর থেকে শুরু করতে হবে। ঘরের মানুষকে আগে সাথী বানাইতে হবে। আজিমুশান মেহনতে নবীর প্রথম যে দাওয়াত ছিল ঘরের উপরেই ছিল, এবং ঘরকে উনি দাওয়াত দিলেন। আম্মাজান দিন কবুল করলেন, মুসলমান হইলেন। এবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দাওয়াত দিতেছেন, আম্মাজান দাওয়াত দিতেছেন। দাওয়াত কত হচ্ছে আমল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন তার সবচেয়ে নিকটতম বন্ধু। দাওয়াতের ক্ষেত্রে এই সমস্ত জিনিসের দিকে খুব লক্ষ্য রাখা ভাই দোস্ত। এই জন্য আমাদের বড়রা বলতেন, টার্গেট করে মেহনত করো। কাকে কাছে গেলে আমার কথা শুনতে পারে, আমার দাওয়াত কবুল করতে পারে, ফিকির করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিকির করলেন। পরের দিনই উনি ওনার নিকটতম বন্ধু, দুস্থ মানুষ, যার সাথে নবুয়তের আগে থেকে সম্পর্ক ছিল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু দাওয়াত দিলেন। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এতটাই আস্থা ছিল আল্লাহ রাসূলের উপরে যে উনি অনেক ভালো মানুষ, উনি শরীফ মানুষ, উনি সত্যবাদী সাদিক মানুষ। উনি যে কথা বলবেন এ কখনো এদিক সেদিক হতে পারে না। উনি সাথে সাথে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এবং জিম্মাদারি বুঝে নিলেন, কি জিম্মাদারি, কি দায়িত্ব, কি মেহনত, কি ফিকির, এটা বুঝে নিলেন। উনি এই জিম্মাদারি বুঝে নিয়ে সাথে সাথেই উনিও ইনফিরাদি দাওয়াত দেওয়ার জন্য বের হইলেন। উনি ইনফিরাদি দাওয়াত দিলেন। ওনার যাদের প্রতি মহব্বত ছিল, ওনার সাথে যাদের সম্পর্ক ছিল, দাওয়াতের ক্ষেত্রে এই জিনিসের সবচেয়ে বেশি প্রাধান্য হবে। আমার সাথে সম্পর্ক কার, মহব্বত কার, কার কাছে গেলে আমার কথাটা শুনবে। মহল্লার ভিতরে, হালকার ভিতরে, জেলার ভিতরে, থানার ভিতরে, এই সমস্ত জিনিসের দিকে খুব লক্ষ্য রাখা। এগুলা ভাই দোস্ত সিরাত থেকে এটা দেখা যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দাওয়াত দিলেন। 6 জন ওনার বন্ধু মহব্বতের ছিল, ওনাদেরকে দাওয়াত দিলেন। আর এই 6 জনই ওনার দাওয়াতে ইসলাম কবুল করলেন। আল্লাহ রাসূলের কাছে নিয়ে আসলেন। আল্লাহ রাসূলের কাছে এনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি সারাদিন মেহনত করে এই 6 জনকে আমি পেয়েছি, এরা কলেমা পড়তে চায়, মুসলমান হতে চায়। আল্লাহ রাসূল কলেমা পড়ে মুসলমান হলেন। আর বললেন, আর আজকে এই 6 জন আমার সারাদিনের কামাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, এ তোমার সারাদিনের কামাই না, এ তোমার সারা জিন্দেগির কামাই। দোস্ত, হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর আগে বলতেছিলেন যে মানুষ দুনিয়া থেকে বিদায় হয়, হয়তো কোনো সন্তানকে রেখে যায় দিনদার হিসেবে, টাকা সব পয়সা সম্পদ রেখে যায়। তা আমি ইলিয়াস একটা দেশ রেখে গেলাম, দেশ। তোমার জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন কিতাবের ভিতরে, আমার শাসকের এই কথা বললে যে আমি একটা দেশ রেখে গেলাম। মেহনত করছেন, দাওয়াতের ফিকির করছেন,
বলে মেওয়াতের ভিতরে গেছেন, গলিতে গলিতে ঘুরছেন, মানুষের অসহায়ত্বকে দেখছেন, কি পরিমাণ মানুষ আল্লাহ তাআলা নাফরমানি করতেছে, দিলের ভিতরে ব্যথা নিছেন, ভুল নিছেন, খেয়ে না খেয়ে মেওয়াতের ভিতরে, রোদের ভিতরে বলে মানুষ লাঙ্গল চাষ করছে, তার জমির ভিতরে হাসতেন, ঘুরছেন, ফিকির করছেন, উম্মতের দরদ ছিল। আর বলে যে ভাই দোস্ত, ওনার এই ফিকির, ওনার এই মেহনতে বলে লক্ষ লক্ষ মেওয়াতি বেনামাজি নামাজি হয়েছে। বলে কোরআন পড়তে জানতেন না, আনপড় ছিল, তারা এলেমালা হয়েছেন, কোরআনওয়ালা হয়েছে। বলে উনি দুনিয়া থেকে চলে গেছেন, ওনার মেহনত বাকি রয়ে গেছে। এই জায়গাতে আল্লাহ তাআলা দিনের চমক, দিনকে চমকাইতেছেন। মেওয়াত থেকে পুরা দুনিয়াতে দিনের টাকাতে পুরা হইতেছে। তখন তো ওনার সময় আরবের ভিতরে তবলিগ ছিল না। বলে ভাই দোস্ত, পৃথিবীর অনেক দেশে তবলিগের মেহনত ছিল না, মেওয়াতের ভিতরে ছিল। কিন্তু মেওয়াতের ভিতরে মেহনত করে মেওয়াতকে এই জায়গায় নিয়ে গেছেন। আজকে দোস্ত সারা দুনিয়ার দিনে একটা কাজা মেওয়াতেরা পুরা করতেছে। আর এই নেকি উনি কবরে বসে বসে পাইতে থাকবে কিয়ামত পর্যন্ত। এই জন্য কিতাবের ভিতরে আসছে যে ভাই আমি ব্যক্তিগত আমলে তো আমার দিল খুশি হয়, আমি তাহাজ্জুদ পড়ি, আমি ইশরাকের নামাজ পড়ি, আমি তেলাওয়াত করি। আমার ব্যক্তিগত আমাকে ঠিক রেখে যদি আমি এরকম আমলে আরো লোকজনকে লাগাইতে পারি, আমি আরো লোককে তাহাজ্জুদ পড়ানোওয়ালা বানাইতে পারি, আমি আরো লোকদেরকে দাওয়াত দিয়ে ইশরাকের নামাজ পড়ানোওয়ালা বানাইতে পারি, কোরআন তেলাওয়াত পড়ানোওয়ালা বানাইতে পারি, আমি যদি আমার দাওয়াতের ফিকির করে মানুষকে মসজিদের ভিতরে আনতে পারি, মানুষকে কলেমা শিখাইতে পারি, মানুষকে আল্লাহ তাআলার সাথে জড়িয়ে দিতে পারি, বলে আমি দুনিয়াতে থাকবো না, কিন্তু আমার এই মেহনতে যত লোক এই সমস্ত আমলের সাথে লাগবে, আল্লাহ তাআলা এদের আমলের একটা অংশ আমার আমলনামায় দান করতে থাকবে। দোস্ত, আজকে এই জিনিস সাহাবারা বুঝে নিয়েছিলেন, এটা আমার কামাই, আমার জিন্দেগির কামাই এটা। আজকে এই জন্য ওনারা কিয়ামত পর্যন্ত আনওয়ালা মানুষের কাছে উদাহরণ হয়ে আসছেন, শ্রদ্ধা করে মানুষ স্মরণ করে, কিয়ামত পর্যন্ত করবেন সাহাবাদেরকে স্মরণ। সাহাবারা এই মেহনতকে জিন্দেগির কামাই মনে করছিলেন, এটা আমার কামাই, এটা আমার কামালিয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে, আলী তোমার চেষ্টার দ্বারা, তোমার ফিকিরের দ্বারা, তোমার দাওয়াতের দ্বারা, মেহনতের দ্বারা যদি একজন লোক দ্বীন পায়, একজন লোক হেদায়েত পায়, একজন লোক কলেমা বুঝে নেয়, একজন লোক তার জিন্দেগি ঠিক করে নেয়, হারাম থেকে বেশি হালালের দিকে জিন্দেগি তৈরি করে নেয়, তুমি এটাকে আরবের লাল উট পাওয়ার সাথে উত্তম মনে করো। আজকে তো আমরা কত লাল উটের পেছনে দৌড়ে দিয়েছি, কে বলেন ভাই? সময় নাই, ব্যস্ততা। উম্মতের কত নাজেহাল অবস্থা, উম্মত কত বিপদগ্রস্ত। টাকা আছে, পয়সা আছে, সব আছে, বাড়ি আছে, গাড়ি আছে, শান্তি নাই, পরেশান উম্মত। কিতাবে আছে যে বিপদগ্রস্ত লোকের উপরে সাহায্য করবে দুনিয়াতে আল্লাহ তাআলা, ওই দিন তাকে সাহায্য করবে যেদিন তার অনেকের পা পিছলিয়ে যাবে, আল্লাহ তাআলা সেদিন তার পাকে দৃঢ়পদ রাখবে। সেদিন কবে হবে ভাই? কিয়ামতের দিন। কবে হবে? কিয়ামতে হাজারো মানুষের, লক্ষ মানুষের পা পিছলে যাবে, আল্লাহ ওই দিন তাকে দৃঢ়পদ রাখবেন যে দুনিয়ার জমিনে বিপদগ্রস্ত লোককে সহযোগিতা করবে। বিপদগ্রস্ত লোক তো অনেক রকমেরই আছে, অনেক রকম সহযোগিতা আছে। হাকিকি সহযোগিতা হলে ভাই দোস্ত, একজন বিপদগ্রস্ত লোক তো বলে যে সেও হইতে পারে যার জিন্দগির ভিতরে আল্লাহকে চিনে না, রসুলকে চিনে না, যে নামাজ জানে না, মসজিদ চিনে না, এর সাথে বিপদগ্রস্ত লোক আর কি আছে বলে? একে বুঝিয়ে সমঝিয়ে আল্লাহর সাথে লাগিয়ে দেওয়া, এর পিছনে আমার জান খরচ করা, মাল খরচ করা, এটাই হয়তো ভাই দোস্ত এই উম্মতের শান, এই উম্মতের মর্যাদা, এই উম্মতের কাজ এইটা। নবীর কাজ এইটা ছিল। নবীর কাজ এটা ছিল না যে ভাই আমরা আজকে যে দিকে আমি করতেছি, আমার বাড়ি হবে, আমার গাড়ি হবে, আমার কামাই বেড়ে যাবে। আজকে দাওয়াত না থাকার কারণে কি নষ্ট হইতেছে ভাই দোস্ত। মানুষ চাইতেন, বলতেন
বলতে যে হযরতজি আমার দ্বারা শিরক হয়, খুব বেশি শিরক হয়, এই শিরককে দূর করবো কি দিয়ে? বলতেন তুমি বেশি বেশি ওই কথার দাওয়াত দাও যে জিনিসের এই কিন্তু তোমার দিলের ভিতরে আছে, ওই জিনিস দিল থেকে বের করার জন্য জিনিসের দাওয়াত দাও। বলতেন এত বেশি দাওয়াত দাও, এত বেশি দাওয়াত দাও, এত বেশি কলেমার কথা বলো যেন ওই কলেমার কথা তোমার দিলের ভিতরে বসেই যায়। দাওয়াতের মেহনত, শিরক মুক্ত ঈমান বানানোর মেহনত, আল্লাহর সাথে বস্তুকে মিলিয়ে দেওয়া, এই যে জিনিস ভাই দোস্ত, এই জিনিসের এখানে সাথে মানুষ যদি কিয়ামত পর্যন্ত আমল করে হায়াত পায়, বলে তার দ্বারা কোনো ফায়দা হবে না। আর যদি মানুষ তার দিলের একিনকে ঠিক করে নিয়ে অল্প সময় মেহনত করে, অল্প সময় করে নেকামল করে, আল্লাহ তাআলা অল্প সময়ে নেকামলের জরিয়াতে তাকে জান্নাত দান করবে। এই জন্য ভাই আমাদেরকেও সাহাবাদের মতো এই কামকে মাকসাদ বানাইতে হবে, উদ্দেশ্য বানাইতে হবে। দাওয়াতের মেহনত আমার উদ্দেশ্য। সাদিক আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু পায়ে হেঁটে চায়নাতে গেছেন। কোথায় চায়না, কোথায় সৌদি আরব, সেই মদিনা থেকে হেঁটে হেঁটে উনি সেই চায়নাতে গেছেন। তখন কোনো হাওয়ায় জাহাজ ছিল না, পানির জাহাজ ছিল না, কোনো লঞ্চ ছিল না, বাস ছিল না, স্টিমার ছিল না, কোনো ট্রেন ছিল না। উম্মতের দরওয়া থাকবে সেই টিকিট নিয়ে উনি কোথা থেকে আসেন? সেই সৌদি আরব থেকে চায়নাতে আসেন। 1 বছর মেহনত করছেন, 1 বছর মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছেন, মানুষের কলেমার দাওয়াত দিচ্ছেন, আবার নবীর মহব্বত দিলের ভিতরে আসে, হ্যাঁ আমি রাসূল থেকে কত দূরে, আবার ফিরে গেছেন মদিনাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখালেন, আবু ওয়াক্কাস তুমি চলে আসছো, স্যার তুমি চলে আসছো, তুমি চায়নাতে নাই, তুমি চায়নাতে মেহনত করো। উনি এত দূর রাস্তা, 5000 মাইল রাস্তা উনি চায়না থেকে মদিনা থেকে আবার ওই সময় রাতে স্বপ্নের পর পরই উনি আবার চলে আসতেন কোথায়? চায়নাতে। চায়নাতেই উনি মেহনত করে করে পরবর্তী জিন্দেগির কবর রচনা করছেন। আজকে ভাই দোস্ত ওনার এই কোরবানি মুসাহাতে আল্লাহ তো কবুল করছেন। সারা পৃথিবীর ভিতরে চায়নাতে সবচেয়ে বেশি মুসলমান। ওলামা কেরাম বলেন, আমাদের কাগজে একটা আছে, বড়রা বলেন 44 কোটি মুসলমান চায়নার ভিতরে আছে কম বেশি। এটা প্রদেশ, বাংলাদেশের যে অনেক বড় একটা প্রদেশ, 90% লোক মুসলমান। ভাই দাওয়াত যখন হবে, ওই দাওয়াতের মেহনত যখন চলবে, তো আল্লাহ তাআলা বাতিলকে মিটাবেন, হককে লাগলে গালেব করবেন। আর দাওয়াতের মেহনত যখন বন্ধ হয়ে যাবে কোনো এলাকার ভিতরে, জনপদের ভিতরে, তো হক মিটতে থাকবে, বাতিল গালেব হইতে থাকবে। এই জন্য ভাই দোস্ত, আল্লাহ তাআলা আমাদেরকে বহুত পোষা কাজের সাথে লাগাইছেন। এই কাজের শুকরিয়া হইল বেশি থেকে বেশি জান মাল এই কাজের পিছনে ব্যয় হয়। ওনারা এলাকার ভিতরে মেহনত করছেন, ওনারা দূরে গিয়ে মেহনত করছেন। কত সাহাবা কত জায়গায় কবর রচনা করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন, হে মুআজ তুমি ইয়েমেনে যাও, তুমি ইয়েমেনে যাও। আল্লাহর দ্বীনের জন্য যে যত দূরে গিয়ে তার কবর রচনা করবে, কিয়ামতের দিন সে তত বেশি আমার নিকটবর্তী হবে। সুবহানাল্লাহ। এজন্য ভাই দোস্ত, মেহনতের সুন্নত এইটা, জানমাল নিয়ে পুরা দুনিয়াতে সফর করা। পুরা দুনিয়ার মানুষ ভাই দোস্ত কত নাজেহাল, কত বিপদগ্রস্ত, কত ভাবে জিন্দেগি কাটাইতেছে। আল্লাহর হুকুম নাই, নবীর তরিকা নাই, কোনো কিছু নেই, চলতেছে। ব্রাজিলের ভিতরে সমস্ত মানুষই মুসলমান। আরে মুফতি সাহেব সফর করছেন, উনি কাগজে শুনেছেন যে ব্রাজিলের ভিতরে পৃথিবীর অনেক বড় দেশ, বাংলাদেশের 20টা দেশের সমান হবে ব্রাজিল, আরো বড় হবে। পৃথিবীর কয়েকটা বড় দেশ, ব্রাজিল একটা দেশ। এক সাহাবীর নামে ওনার এই দেশের নাম ব্রাজিল। দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের ভিতরে বলে যে ভাই সবাই মুসলমান, কিন্তু কেউ জানে না যে তারা মুসলমান। আজকে দাওয়াত না থাকার কারণে সমস্ত মানুষ গুমরাহের ভিতরে পড়ে গেছে।
বলে ওনারা মেহনত করছেন, কবরখানায় গিয়ে কবর থেকে ওই কবরের ভিতরে ঠিকানা লেখা থাকে কার কবর, ওই ঠিকানা নিয়ে সারাদিন কবরখানায় এরকম কবরস্থানে মেহনত করে ওই ঠিকানাগুলো বের করে তাদের কাছে গেছেন। তাদের কাছে গিয়ে ওনারা বলে আমরা 17 দিন মেহনত করছি, 17 দিনের মেহনতে ওই বস্তির 3,500 লোক সকলে আবার কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই সময় দাওয়াতের ফিকির, আজিমুল শান ফিকির। দাওয়াত থাকবে তো দিন থাকবে, আমরা বলি এই কথা ছেড়ে দিলে কিনো করা চাই। দাওয়াত থাকবে তো দিন থাকবে, আর দিন থাকলে দুনিয়া টিকে থাকবে। দাওয়াত দেব তো ভাই ইনশাআল্লাহ, সবাই দেব তো ভাই ইনশাআল্লাহ। হার হালাতে, হার জায়গায়, হার অবস্থায় দাওয়াত দেওয়া। আমাদের হাজরাতুল নূর সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলার কবরকে নূর দিয়ে পরিপূর্ণ করে দিন। উনি সব সময় বলতেন চলতে ফিরতে উঠতে বসতে 6 সিফতের কথা বলতে থাকো। ওনার সাথে খবর হয়তো অনেকেই বলতেন, উনি কথা বলতেন হাজি সাহেব যে ভাই তুমি 6 নাম্বার বলো। বলে উনি 6 নাম্বার শুনতে শুনতে ঘুমাইতেন, আবার ঘুম থেকে উঠে বলতেন ভাই তুমি 6 নাম্বার শেষ করছো না, আবার বলতে থাকো। আমাদের আজকে হার জায়গার ভিতরে 6 সিফতের দাওয়াত খাওয়া পর্বত ভাই ইনশাআল্লাহ। এই জন্য আমাদের জমা হওয়া ভাই ফিকিরটা গালেব হয়। দুনিয়া অনেকেই করতেছে ভাই, লক্ষ লক্ষ লোক দুনিয়া করতেছে, দুনিয়া সবাই বুঝে। বুঝতে হবে দিন, এটাই নবীর উম্মতের শান। এই নবীর উম্মত দিন বুঝবে, দিনের ফিকির করবে, দিনের ভিতরে একটা ব্যথা নিয়ে আসবে, হ্যাঁ এই উম্মতের কি হবে। আল্লাহ আমাকে তো বুঝ দিচ্ছে, আমি সময় লাগাইছি, আমি কিছু জানমাল খরচ করে কিছু বুঝ পাইছি। কত মানুষ কত ভাবে চলতেছে, কত নাফরমানি আল্লাহ তাআলা করতেছে, কত সুন্নত নষ্ট হইতেছে, কি হবে উম্মতের। এটা হাই দিলের ভিতরে লাগবে ভাই দোস্ত, এটা জরুরি। এই জন্য ভাই সাহাবা আল ফিকির আমাদের গালেব করতে হবে। কোথায় তায়েব, কোথার থেকে মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহি উনি হিজরত করে আসলেন। হাজরাত বিন ইউসুফের জামাতা ছিলেন উনি। হাজরাত বিন ইউসুফের নাম আমরা শুনছিলেন, জামাতা ছিলেন মোহাম্মদ বিন কাসিম। আর উনি ওই সময় হাজরাত বিন ইউসুফ গভর্নর ছিলেন, গভর্নরের জামাই। দিলেন কিন্তু উম্মতের কত দরদ আর কত ফিকির। শুনছে যে এরকম বলে ভারতীয় মহাদেশের ভিতরে মানুষ মূর্তির পূজা করে, দিলের ভিতরে এক ব্যাখ্যা নিয়ে বিবাহ করছে, নতুন বিয়ে করছে, নতুন জামাই শ্বশুরের কাছে বলেই চলে আসছে, এই টাকা জানিয়ে চলে আসছে কোথায়, বলে যে এই ভারতীয় সমাজ চলে আসছে, মেহনত করছে, ফিকির করছে। বলে পাকিস্তানের সিন্ধ প্রদেশে, সিন্ধের ভিতরে খবর আছে, আল্লাহ তাআলা ওনার প্রথম ফিকির এই উপমহাদেশের উপরে, প্রথম ওনার মেহনত, প্রথম চেষ্টা আল্লাহ কবুল করছেন। পুরো উপমহাদেশকে আল্লাহ তাআলা শুধু মুসলমানই বানান নাই, আল্লাহ তাআলা পুরা দুনিয়ার দিনের খোরাক এই উপমহাদেশকে আল্লাহ তাআলা আসছেন। এই নেকি উনি পাবেন, উনি দেখা নিয়ে আসছিলেন এই উপমহাদেশ। এই জন্য ভাই আমি থাকবো না, আমার হায়াত শেষ হবে, আমার জিন্দগি কবরের সাথে মিলে যাবে, এখন অথবা পরে, যখনই হোক আমাকে চলে যেতে হবে। কিন্তু আমাকে মেহনতকে নিজের জিন্দগির মাকসাদ বানাইতে হবে, কারণ আল্লাহ আমাকে কাজের সাথে লাগাইছে। হাজারো লক্ষ লোকের ভিতর থেকে মহব্বত করে আমাকে কাজে বুঝ দিয়েছে। এই জন্য এই কাজে জান মাল লাগাবো, মেহনত করবো, মসজিদের আমল, ঘরের আমলকে ঠিক করবো, আমার ঘরকে দিনের উপর উঠাবো, বিবি বাচ্চারা দিনদার হবে, ফিকির করবো ইনশাআল্লাহ, আত্মীয় স্বজন আপনজন সকলেই দিনের উপরে উঠে আসে, ফিকির করবো। এটা আমার জিন্দগির মাকসাদ। কখনো এলাকার ভিতরে নুসরতের হালাতে আমি দিনের মেহনত করব, যখন টাকা যায় সে মাসলা হয়, ফয়সলা হয়, আমি দূরে গিয়ে দিনের মেহনত করবো। করবো না ভাই ইনশাআল্লাহ, করবো তো ভাই ইনশাআল্লাহ, জবান নিয়ে যেতে ভাই ইনশাআল্লাহ। দুনিয়াকে একটু পিছিয়ে দিতে হবে, দিনকে একটু আগে বাড়াইতে হবে, এটা মাকসাদ। দুনিয়া সবাই করে ভাই, দুনিয়া আমার সাথে যাবে না। আমাদের কোন আমি সাহেব একটা কথা কিছুদিন আগে মুজাকারে বলতেছিলেন, খুব সুন্দর একটা কথা, চমৎকার কথা বলতেছিলেন যে আমরা মনে করি আল্লাহ রাস্তায় মাল খরচ হয়। উনি বলতেছেন আল্লাহ পাকের রাস্তায় মাল খরচ হয় না ভাই দোস্ত, যে মাল আল্লাহ রাস্তায় লাগে এটা আমার জন্য জমা হয়। কি হয় বলেন? জমা। আজকে মাল জমা করি আল্লাহ রাস্তায়, আল্লাহ রাস্তায় যে মানুষ কাগজ নাইলো, সোমালিল্যান্ড কত দূর, সুদান কত দূর, মাস্তুরাশো সফর করে আসছে। আমাদের আল্লাহ তাআলা যোগ্যতা দিচ্ছে, যখন বিদেশে তাশকিল হয় আমরা সবাই নিয়াত করি। একবার শুধু ইজিবাইকের ভাড়া বাঁচিয়ে উনি 12 বছর ইজিবাইকের ভাড়া বাঁচিয়ে উনি সুদান সফর করছে মাস্তুরাশো। আপনি তাহলে কাগজে আসতে না আসে নাই বলেন?
অনেক কার্যকারী, আল্লাহর কাছে কবুল হওয়া। এই কাম কাবিলিয়াতের কাম না, এই কাম কবুলিয়াতের কাম। আল্লাহর কাছে কবুল হইতে হবে, যে কবুল হবে বলে ইনশাআল্লাহ। সাউথ আফ্রিকা সফর করছে, কত কার্যকারী আর কি মেহনতের ভিতরে। আমাদের সাথে এক সাথী নিজামুদ্দিন সফর করছিল, হরমতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি সাদিম ছিলেন উনি। কিছুদিন আগে কাকলি দেখা হইলো, বললো যে ভাই নিজামুদ্দিনের সফরের পরে আমার এই পর্যন্ত প্রায় 7টা দেশে সফর হয়েছে। সবসময় সবাই কিসে করে তাও জানি না, কখন এই কথা বলে না আমি কি করি। সফর হইতেছে, সফরে পরে সফর করতেছে, কবুল হয়ে গেছে, আল্লাহ তাআলা কবুল করছেন। আল্লাহ পাক দিল খুলে দিচ্ছেন, কত দেশ সফর করতেছে, দাওয়াতের মেহনত নিয়ে চলতেছেন, দুনিয়াকে সংক্ষিপ্ত করছেন, আখিরাতকে সামনে আছে। এই জায়গায় কার কার নিয়ে গেছে ভাই ইনশাআল্লাহ, আমরা জানমাল লাগিয়ে মেহনত করবো ইনশাআল্লাহ ভাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের তৌফিক দান করেন। জোর থেকে ফারাগ হয়ে ইনশাআল্লাহ 3:30টার থেকে আমল হবে ভাই। আসরের পরে ছাত্র নওজওয়ানদের উপরে কথা হবে। মেহরবানি করে আমরা যারা আসছি, আমরা ফিকির করি হালকা থেকে থানা থেকে, যদি ছাত্র নওজওয়ানরা আসছে মাশাআল্লাহ কথাগুলো শুনে ফিকির নেই, আল্লাহ আমাদের তৌফিক দেন। পরবর্তী আমল 3:30টার সময় মাসুলাতের উপরে কথা হবে ইনশাআল্লাহ। এরাই পাবে না ডাক্তার, এদের